সুপ্রভাত বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে বুধবার, আর যেদিন আমি ভিডিওটা করেছি ওই দিনই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই একটু দেরি হয়ে গেল বন্ধুরা। তো ভিডিও আছে, কিন্তু জানেন তো ওই একটা সিম কার্ড লাগানোর পর থেকে ভিডিওগুলো ওলটপালট হয়ে গেছে। সেই জন্য ওই ভিডিওগুলো এডিট করতে অনেকটা টাইম লেগে যাবে, খুঁজে খুঁজে আনতে হবে। তো সেই জন্য আজকেকার ভিডিওটা আজকের আমাকেই ছাড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, তো সেই জন্য একটু দেরি হবে। তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো সকালবেলা উঠে প্রথমে এই যে আজকের সকালবেলা উঠে ছাদে চলে এসেছি। আর রাতেই কিন্তু আমি নিচের কাজগুলো করে রাখি, সেই জন্য অনেকটা কিন্তু হাতে সময় পাই ছাদ বাগানে এসে কাজকর্ম করার। তো এসে প্রথমে নোটের শাকগুলো তুলতে আরম্ভ করেছি। আর অনেক বড় কিন্তু ডাঁটা নোটে এখানে হয়েছে। তো এই নোটে গাছটা আমি কিন্তু ওই যখন মাকে আনার জন্য মানে গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করেছিলাম বা মামন করেছিলাম, তখন কিন্তু এনেছিলাম। তো একজনের বাড়িতে হয়েছিল ভীষণ বড় বড় গাছ, আর দেখে বেশ ভালো লাগছিল। তো ডাঁটাটা কিন্তু লাল, আর পাতাটা ছিট ছিট ছিল, মানে সবুজ আর লালে কি সুন্দর ছিটছিট। তো ওটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর সেই দাদাটা বলছিল যে এই শাকটা নাকি খাওয়া ভালো, গায়ে রক্ত হয়, অনেকটা উপকারী শাক। তো সেই জন্য না আমি ওনার কাছ থেকে 2-3টে নোটে শাক গাছ এনেছিলাম। তখন একদম ছোট, মানে 20 আঙুলের মতো হবে। তো সেই রকম গাছ আমি এনেছিলাম, আর এই যে একটা ট্রের মধ্যে বসিয়েছিলাম। তো ওই 3-4টে গাছ থেকে মানে এই 2টো গাছ বেঁচেছিল। আর আমি ওই 2টো গাছকে কিন্তু তুলে খেয়ে নিইনি, তো ওটাকে বীজ করার জন্য রেখে নিয়েছিলাম। আর এখন দেখুন কত বড় হয়ে গেছে, আর গাছটাতে কিন্তু বীজ অলরেডি ভর্তি হয়ে গেছে। আর এখন তো মাঝে মধ্যে জানেন তো ওই বৃষ্টি হওয়ার উপলক্ষ হচ্ছে, মানে আকাশ মেঘ মেঘ করেছে। তো সেই জন্য ভাবছি নোটে শাক গাছটাকে তুলে নিই, কারণ বৃষ্টি হলে এই দানাগুলো সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। আজকের আবার দেখছি মেঘ মেঘ করছে, আবার 2 দিন আগে দেখেছিলাম একটু বৃষ্টি হয়েছিল। তো এরপরে যদি বৃষ্টি হয় আর এই গাছের মধ্যে পড়ে, তাহলে কিন্তু নোটে শাকের দানাগুলো আর থাকবে না, সমস্ত দানা মাটিতে পড়ে যাবে, আর জলে সব ধুয়ে চলে যাবে। তো সেই জন্য দেখুন আজকের ওই নোটে শাক গাছগুলোকে তুলে নিলাম। আর এই ডাঁটা শাক না আমার তো ভীষণ প্রিয়, মানে যদি চিংড়ি মাছ দিয়ে তারপর কুমড়ো দিয়ে করা যায় না, ভীষণ সুন্দর লাগে। মাছ দিয়ে ঝোল করলেও ভীষণ ভালো লাগে। তো আগে কোনো দিন এই লাল ডাঁটা শাক আমি কিন্তু রান্না করিনি। তো আজকের এই প্রথম রান্না করব। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল ওই কাজটা করছিলাম, তো আপনাদের দাদা বলছে আমি সকালবেলা একটু ভোগ জলটা দিই। তো সেই জন্য এই যে দেখুন ভোগের বাটা গ্লাসগুলো মাঝামাঝি করছিল, আর আমি ওদিকে কিন্তু বসে ওই ডাঁটা শাকগুলো ছাড়াচ্ছিলাম। তারপর ভাবলাম ওই ডাঁটা শাকগুলো একটু কুমড়ো দিয়ে রান্না করব। তো সেই জন্য একটু ছোলা ভিজিয়ে দিচ্ছিলাম। ছোলা দিয়ে কুমড়ো দিয়ে তারপর ওই ডাঁটা দিয়ে করব। আজকের আর বাজারে যাব না, কারণ আজকের অনেক কাজ আছে। তো সেই জন্য আজকের ভাবলাম যে একটু ছোলা দিয়ে এই রান্নাটা করব। আর এদিকে আপনাদের দাদা কিন্তু ওই ভোগ জল দেওয়ার জন্য মানে ওই ভোগের বাসনগুলো মাঝামাঝি করছে। আর এই যে দানাগুলো ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম অল্প একটুখানি সময় লাগবে বা অল্প একটুখানি দানা হবে, কিন্তু না, অনেকটাই দানা হয়েছে। আর দেখুন বন্ধুরা আজকের কেমন আকাশের মুখ গম্ভীর হয়ে আছে। তবে গাছের ডালে এখন না প্রচুর পরিমাণে কোকিল বসছে, আর সেই কোকিল ডেকেই যাচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। প্রতিদিন তো আমিই পুজো করি, আমি ফুল তুলি, আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের আপনাদের দাদা ফুল তুলছে, আপনাদের সাথে শেয়ার করছি সেটা। তো ওই যে দেখুন ওই গোলাপি রঙের ফুলগুলো, ওগুলো তো এখন ফোটে না, মানে একটু বেলার দিকে ফোটে। তো এখন একটু কুঁড়ি কুঁড়ি আছে বলে আপনাদের দাদা তুলছিলই না, বলছে ওগুলো কুঁড়ি। তো তারপর বললাম যে একটু বেলার দিকেই ফুটে যাবে, তুমি তুলে নাও। তারপরে কয়েকটা ওই তুললো। আর এই জবা গাছটা প্রতিদিন 3টে থেকে 4টে ফুল ফুটছে। তো আগের দিন কিন্তু এই গাছে 3টে ফুটেছিল, তার আগের দিন 4টে, এরকমভাবে আর কি ফুটছে। তো মোটামুটি অনেক কটা কুঁড়িও আছে, দেখতেই পাচ্ছেন। আর টগর ফুল গাছগুলোতেও তো প্রতিদিন কত করে ফুল ফুটছে, আপনাদের সাথে শেয়ার করছি।
অনেক ফুল দেখুন বন্ধুরা এখনও কিন্তু ওই মানে ফোটেনি। তো এখন তো বাজে ওই 7টা এরকম হবে। তো সেই জন্যই আর কি ফুলগুলো তেমনভাবে ফোটেনি। তো যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলোই শুধু তুলছিল। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে কিন্তু আমিও কাজ করছি আর আপনাদের দাদাও কিন্তু আমার সাথে সাথে একটু একটু কাজ করছে। কেউ যখন একটু একটু কাজে হেল্প করে তখন না ভীষণ ভালো লাগে। আর যখন নিজে নিজে একা একা করতে হয় তখন মানে কি বলবো বন্ধুরা, সব কাজ যেন কঠিন হয়ে যায়, অনেকটা সময়ও লাগে আর করতেও যেন ভালো লাগে না। আর একই কাজ দেখবেন প্রতিদিন করতে গেলে ভালোই লাগে না, একটু ওলট পালট করে করলে তাহলে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আজকের আপনাদের দাদা কিন্তু ভোগ জলটা দিয়েছিল সকালবেলা, এই যে দেখুন। আর ও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভোগ জলটা দিয়ে থাকে। আমাদের মুড়িটা খুবই ভালো লাগে, সেই জন্য আমরা প্রায় সময় দেখবেন টিফিনে মুড়িটাই খেয়ে থাকি। মাঝে মধ্যে যখন অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয় তখন আবার একটু আধটু টিফিন বানানো হয়, না হলে বেশিরভাগ সময়টা আমরা কিন্তু মুড়ি খেয়েই থাকি। তো যাই হোক, এই যে আমি একটু পাঁপড় ভাজলাম আর তার সাথে একটু ডিম ভেজে নিয়েছি। ভেবেছিলাম আজকের একটু সেদ্ধ ভাত করে দেবো, কিন্তু সৌম্য খেতেই চাইলো না। ওর প্রিয় খাবার হচ্ছে মুড়ি। আজকের থেকে ওর স্কুল খুলছে, তো আমি ভাবলাম যে আজকের একটু সেদ্ধ ভাত করে দেবো, খেয়ে যাবে। কিন্তু ওই খেতে চাইলো না, বলল যে মা একটু পাঁপড় ভেজে দাও, আমি একটু মুড়ি দিয়ে খেয়ে যাই। আমরা সাধারণত মুড়ি মানে মাখিয়ে খাই, পাঁপড় ভাজা, ডিম ভাজা বা একটু টমেটো কুচি, শসা কুচি দিয়ে। তো ও কিন্তু আবার মেখে খাওয়াটা পছন্দ করে না, ও আবার ওই মুড়ি ভিজিয়ে তারপর যেটা দেবো সেটা দিয়েই খেতে চায়। তো ও ওরকমভাবে খেয়ে তারপর স্কুলে চলে গেল। আর এদিকে সৌভিক আর আমি মুড়িটা মাখিয়ে খাবো বলে সৌভিক মাখছে আর কি। তো সৌভিকের আজকের কলেজ নেই, সেই জন্য ও আজকের বাড়িতেই ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে চলে এসেছি ছাদে। আর এসে দেখুন লঙ্কাগুলোকে একটু রোদ্দুরে দিলাম। আর এই লঙ্কাগুলো কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। এগুলো শুকনো লঙ্কা নয়, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা। 1 কেজি কাঁচা লঙ্কা কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেগুলো শুকিয়ে এতটুকুই হয়েছে। ওগুলোকে গুঁড়ো করে বয়ামের মধ্যে রেখে দেবো। আর বর্ষাকালে কিন্তু প্রচুর কাঁচা লঙ্কার দাম হয়, আবার মাঝে মধ্যে পাওয়াও যায় না, তখন ওগুলোকে বের করব। মেয়েরা ধৈর্য ধরে সংসার করলে কিন্তু অনেক কিছুই করতে পারে। তো সে কিন্তু চেষ্টা করলে সংসারটাকে ধরেও রাখতে পারে, আবার সংসারটাকে ডুবিয়েও দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন দুটো গাছ থেকে কতগুলো দানা আমার হয়ে গেছে। তো বুদ্ধি করে চললে কিন্তু অনেক কিছুই করা যায়। আর এই দানাগুলো নিয়ে আমি কিন্তু অনেক গাছ তৈরি করে নিতে পারবো। আমার তো গাছপালার ভীষণ শখ, আর তাও যদি হয় এরকম ছাদে চাষ করার সুযোগ। তো সেই জন্যই আর কি টুকিটাকি অনেক কিছুই চাষ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখুন, এখন জামাকাপড়গুলো ভিজিয়ে রাখছি, তার কারণ হচ্ছে এখন জলটা না অনেকটা গরম হয়ে যায়, মানে ওই পাইপে যেটুকু জল থাকে সেইটুকু জল অনেকটাই গরম হয়ে যায়। আর ওই গরম জলে যখন সার্ফ দিয়ে আর জামাকাপড় ভিজিয়ে রাখি তখন কিন্তু প্রচুর পরিমাণে মানে পরিষ্কার হয়। তো সেই জন্য একটু মানে দেরিতেই আমি কিন্তু ওই জামাকাপড়গুলোকে ভিজিয়ে রাখি। আর এখন এত গরম বন্ধুরা, আর এত রোদ্দুর, মানে ও জামাকাপড়গুলোকে রোদ্দুরে রাখাই যায় না। তো সেই জন্য মানে এখন কাচবো না, বিকালের দিকে কাচবো আর তারপরে মেলে দেব। আর এই যে সকালবেলা যে জামা কাপড়গুলো দিয়েছিলাম একদম কাঠ হয়ে গেছে শুকনো, সেগুলোকেই তুলে নিলাম। আর এত রোদ্দুরে না জামা কাপড়গুলো থাকলে নষ্ট হয়ে যায়, রং উঠে যায় কেমন। তো যাই হোক, আজকের কিন্তু দুপুরে রান্না পুরোটাই কিন্তু স্কিপ করে গেছি। কারণ কি জানেন, আজকের ফোনটা একটু ব্যস্ত ছিল, তো সেই জন্য আর কি আমি কিন্তু শ্যুট করতে পারিনি দুপুরে রান্নাটা। তো আজকের অনলাইনে একটা ক্লাস ছিল, সেই জন্য সৌম্য ক্লাস করছিল, আর আমি কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন বিকালবেলা চলে এসেছি। নোটে শাকের দানা, লঙ্কা এগুলো সব তুলে রাখলাম। আর তারপর গাছের দিকে একটু লক্ষ্য দিতেই দেখছি আমার পদ্ম গাছটাতে কত পোকা লেগেছে দেখুন। এই পদ্ম গাছটা অনেক কষ্ট করে বাঁচিয়েছি, একটু একটু করে দেখুন অনেকটা বড় হয়ে গেছে। তো ভাবছি এর ফুলটা কবে আসবে সেটাই দেখব। আর তার মধ্যে দেখুন এতগুলো পোকা লেগে গেছে, জানি না গাছটাকে বাঁচাতে পারবো কি না। এখন গরমকাল, কিভাবে পদ্ম গাছ করব সেটাও ভেবে পাচ্ছি না। তো যাই হোক, এই যে দেখুন এখানে এসে একটু বসি বিকালবেলা করে। আর দুটো চেয়ার কিনেছিলাম ছাদে বসার জন্য,
তো মাঝে মধ্যে না সন্ধেবেলাতে বেশ সুন্দর হাওয়া হয়, তো এসে দুজনে বসে বসে গল্প করি, তারপর ছেলে দুটোকেও মাঝে মধ্যে আনার চেষ্টা করি। তো ভীষণ ভালো লাগে। তবে আজকের আর বসলে চলবে না, আজকের ছাদ বাগানটাকে একদম অন্যরকমভাবে গুছিয়ে নেব। কয়েকদিন ধরে এত গরম পড়ছে আর এত রোদ্দুরের তাত না, যে দিকটাতে মানে ওই রোদ্দুরের তাতটা বেশি পড়ছে সেদিকের গাছগুলো দেখছি কেমন হয়ে যাচ্ছে। দেয়ালের এই সাইডে একদম রোদ্দুর কম পড়ে বললেই চলে। তো ভাবছি এই গরমের জন্য মানে টবগুলোকে এই সাইডে করে রেখে দেব, তাহলে গাছগুলো অন্তত রোদ্দুরের হাত থেকে বাঁচবে। আর এই দেখুন বন্ধুরা, কয়েকদিন আগে যে গাছের কাটিং করে বসিয়েছিলাম না রুট হরমোন দিয়ে, সেগুলো দেখছি সুন্দরভাবে পাতা বেরিয়েছে। তো অনেক দিন হয়ে গেল এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছি, মোটামুটি 15 দিন তো হয়েই গেল। তো ভাবছি আজকের ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেব, তারপরে আবার ওরকমভাবে ঢেকে রেখে দেবো। বর্ষার সময় শুধুমাত্র গাছের ডাল কাটিং করে লাগিয়ে দিলেই কিন্তু চারা গাছ তৈরি হয়ে যায়, তবে গরমের সময় এভাবে করে বসালে তবেই কিন্তু চারা গাছগুলোকে বাঁচানো যায়। তো যাই হোক, এদিকে দেখুন একটা ড্রাগন ফলের গাছ ছিল, তো এই গাছটা না খুব রোদ্দুরে নাকি হয়, আর এই দেয়ালের দিকটাতে ছাওয়া হয়ে গেছে, সেই জন্য ওই গাছটাকে আর ওখানে রাখবো না। যেখানে প্রচণ্ড রোদ্দুর পায় সেই রকম জায়গাতে ওই ড্রাগন গাছটা রাখতে হবে। তো সেই জন্য দেয়ালের পাশ থেকে সরিয়ে নিলাম। আর এই গাছগুলো তো বেশি রোদ্দুরে রাখা চলবে না, সেই জন্য ওই গাছগুলোকে ওই যেখানে রোদ্দুর কম পায় সেখানে রেখে দিচ্ছি। আর জানেন তো, এখন ওই বিলতি জবা গাছগুলোতে রোদ্দুর মানে লাগানোই যাবে না, তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ওই গাছগুলোকে সরিয়ে নিলাম, আর ছাদটাকেও ভালোভাবে ঝাড় দিতে হবে, তো সেই জন্য আবার ঝাড় দিচ্ছি। আর জানেন তো, এই যে একদিকে টবগুলো সরিয়েও বেশ ফাঁকা ফাঁকা লাগছে এই সাইডটা, আর এই টবটা দেখছি একদম ফেটে গেছে, এমনিতেই তো ফেটে গেছিলো, তার উপর হনুমান এসে ফেলে দিয়েছিল, তো সেই জন্য আরও ফেটে গেছে। তো সেই জন্য ওই গাছটাকে তুলে এই ট্রের মধ্যে বসিয়ে দেব। আর জানেন তো, কয়েকটা ট্রে দেখছি একদম মাটি ধুয়ে ধুয়ে শেষ হয়ে গেছে, মানে মাটি একদম অল্প হয়ে গেছে। তো আমি এইরকমভাবে তেলের প্যাকেটগুলো রেখে দিই, তো ওই ধারে ধারে দেওয়ার জন্য, যাতে মাটিগুলো ধুয়ে চলে না যায়। তো সেই রকমভাবে আর কি ধারে থেকে দিয়ে দিলাম, আর তারপরে এই জবা গাছটাকে বসিয়ে দিলাম। আর এখন আমি সুন্দরভাবে ছাদটাকে ঝাড় দিয়ে দেব। তো বন্ধুরা, ফাইনাল লুকটা কিন্তু এরকম ছিল। তো এই জায়গাতে ওই ড্রাগন গাছটা দিয়েছি, কারণ ওই যে পিলারটা আছে না, ওখানে ও মানে বেয়ে বেয়ে উঠবে সেই জন্য। তারপরে আবার এই যে জামা কাপড়গুলো কাচতে লাগলাম। তো আজকের এই পর্যন্তই কাজের মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করেছি বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। তবে এখন না তেমনভাবে ভিডিও দিতে পারছি না বন্ধুরা, সেই জন্য হয়তো ভিউজ, তারপর সাবস্ক্রাইব অনেক কিছুই কমে গেছে। তো আপনারা অবশ্যই করে কিন্তু আমার পাশে থাকবেন, তাহলেই কিন্তু এগিয়ে চলা সম্ভব হবে। তো আজকের বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা রাখলাম, আশা করছি ভালো লেগেছে। নমস্কার।